সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সদ্য গঠিত মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে ইরানকে আমন্ত্রণ জানানোর দাবি উঠেছে। তবে ইরান বা জোটভুক্ত 3 দেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। আমন্ত্রণ সত্য হলে আঞ্চলিক নিরাপত্তা রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। নতুন করে আলোচনায় সৌদি জোট। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সম্প্রতি গঠিত মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছে আল মায়াদিন। তবে এখন পর্যন্ত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জোটভুক্ত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পক্ষ থেকে এই আমন্ত্রণের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইরানের পার্লামেন্ট সংশ্লিষ্ট সংবাদ সংস্থা খানে মিল্লাতের প্রধান মেহেদি রহিমি জানিয়েছেন, জোটে যোগ দেওয়ার জন্য ইরান একটি আমন্ত্রণপত্র পেয়েছে। বিষয়টি বর্তমানে তেহরানের পর্যালোচনায় রয়েছে বলেও জানান তিনি। এর আগে গত 7 আগস্ট সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মক্কায় এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মূলনীতির আওতায় সদস্য দেশগুলোর যে কোনো একটির ওপর হামলাকে 3 দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ব্যবস্থাকে ন্যাটোর অনুচ্ছেদ 5-এর সঙ্গে তুলনা করেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত নয়। ইতোমধ্যে জোটভুক্ত দেশগুলো পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক প্রধানদের বৈঠক আয়োজনের পাশাপাশি যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতার কাঠামো তৈরির কাজ শুরু করেছে। তুরস্কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে মিশর সহ অন্যান্য দেশকেও এই জোটে যুক্ত করা হতে পারে। ইরানও এখন পর্যন্ত উদ্যোগটির বিষয়ে নেতিবাচক অবস্থান নেয়নি। গত 10 আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই জোট নিয়েই তেহরানের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার একটি প্রমাণ। তবে ইরান সত্যিই এই জোটে যোগ দেবে কিনা সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় এবং তেহরান এতে যুক্ত হয়, তাহলে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই জোটের রাজনৈতিক ও কৌশলগত চরিত্রে বড় পরিবর্তন আসতে পারে। শাশ্বতী সরকার, নাগরিক।